ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, দুনিয়া আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত ধ্বংস করবে না যতদিন না একজন ইমানদার দুনিয়াতে থেকে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারবে। সুবহানাল্লাহ কয় না? আপনি বুঝেন রাসূলের কথাটা খেয়াল করেছেন? রাসূল বললেন দুনিয়া আল্লাহ তাআলা ততদিন ধ্বংস করবে না যতদিন না দুনিয়াতে একজন ইমানদার আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারবে। আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারবেন? পারবেন? অন্তরের অন্তঃস্থল থেকে কলিজার ভেতর থেকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আপনি যদি ইমানদার হন, আপনার ডাকের জবাব আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আপনার দাম কতটা দেখেন। দুনিয়ার মানুষ হয়তো আপনারে দাম দেয় না, দুনিয়ার মানুষ হয়তো আপনারে গোনায় ধরে না, দুনিয়াতে আপনার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, আপনারে কেউ দামও দেয় না, সমাজের মানুষ আপনার সাথে ভালো করে কথাও বলে না। তবে আপনি যদি ইমানদার হন, মন খারাপ করবেন না। দুনিয়াতে দাম না পেলেও আল্লাহর দরবারে ঠিকই দাম পাবেন, ঠিক না? যেমন আমার ভাইরা, আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝাই। এই যে আজকের সুন্দর মাহফিল, ফুল দিয়ে সাজানো হয়েছে, চেয়ার দিয়ে সাজানো হয়েছে, সুন্দর সামিয়ানা, এরপরে লাইট, এই যে এত সুন্দর একটা সেটআপ, আগামী দিনও কি এরকম থাকবে? কথা হয় না? আগামী দিনও কি থাকবে? আগামী দিন তো ভালো কথা, আর অল্প কিছু সময় পরে আমি যখন মোনাজাত করে চলে যাব, আপনারাও যে যার মতো বাড়ি চলে যাবেন। মোনাজাতটা শেষ হইতে দেরি, ওই ডেকোরেটরের ছেলেটা উঠে সবার আগে লাইট বন্ধ করতে দেরি না। ফুলগুলা খুলে নিয়ে যাবে, সামিয়ানাটা খুলে ফেলবে, লাইটগুলা খুলে ফেলবে, মাইকগুলা খুলে ফেলবে। এবার আপনি চিন্তা করলেন, সর্বনাশ, এত সুন্দর প্যান্ডেলটাকে ভেঙে দিচ্ছে কেন? আপনি যদি এবার চিন্তা করেন আমি বসে থাকবো প্যান্ডেলের ভেতরে, কেউ আমরা নাই, কিন্তু আপনি একা বসে আছেন প্যান্ডেলে, আপনার সম্মানে ডেকোরেটরের ছেলেটা এই প্যান্ডেল খোলা থেকে বিরত থাকবে? কথা হয় না? থাকবে? আপনি একা না, আপনার সাথে আরো 2-4-5 জন বসে আছে। এখন 5 জন মানুষ আপনার প্যান্ডেলে বসে আছেন, রাত বাজে যখন 12টা 1টা। আপনারা যদি 5 জন বসে থাকেন, 5 জনের সম্মানেও কি 50 হাতের প্যান্ডেলটা ডেকোরেটরের ছেলেটা খোলা বাদ রাখবে নাকি? অসম্ভব। 5 জন তো দূরের কথা, 10 জন বসলেও লাভ নাই। ইমানদার আপনি আল্লাহর কাছে কত দামি দেখেন। আপনি যদি আল্লাহর গোলাম সঠিকভাবে হতে পারেন, জীবনের সব ক্ষেত্রে আপনি যদি আল্লাহর গোলামি করতে পারেন, আপনি যদি আল্লাহর গোলাম হন, আল্লাহ বলে, ও গোলাম দেখ, দুনিয়ার মানুষ তোকে সম্মান দেয় না, তোরে দাম দেয় না। দুনিয়ার মানুষ তুই কোথাও বসে থাকলে তোর জন্য 50 হাতের প্যান্ডেলটা রাখতে চায় না, খুলে নিয়ে যাবে। অথচ তুই যদি আমার বান্দা হয়ে থাকিস, তোর দাম আমি আল্লাহর দরবারে এত বেশি। তুই যদি আমাকে একটা ডাক দেস, শুধুমাত্র আল্লাহ বলে, একটা ডাকের কারণে গোটা দুনিয়ার সামিয়ানাটাকে আমি আল্লাহ আবার টিকায় রাখবো। অবাক করা বিষয়, আমারে আপনারে দাম দিন না দিলেও সে প্যান্ডেলটা খুলে ফেলবে, আমাদেরকে দাম দিবে না। অথচ আপনি যদি এক আল্লাহরে একটা ডাক দেন, গোটা দুনিয়াটা আল্লাহ টিকায় রাখবে শুধুমাত্র আপনার ডাকের কারণে। আল্লাহু আকবার। এবার অন্তর থেকে, কলিজা থেকে, মন থেকে আল্লাহকে আরেকটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আমার ভাইরা, এরপরেও তো আল্লাহ তাআলা জমিন ধ্বংস করে ফেলবে। তার কারণ হচ্ছে, জমিন আল্লাহ বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। এই জমিনের মানুষ আল্লাহর গোলামি করবে যতদিন, জমিনকে আল্লাহ টিকায় রাখবে ততদিন। দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি বাদ দিবে যেদিন, জমিনকে আল্লাহ ধ্বংস করে ফেলবে সেদিন। কথা কি ঠিক কিনা? তার মানে দুনিয়াটা টিকে আছে মূলত আল্লাহর গোলামদের জন্য, দুনিয়াটা টিকে আছে মূলত আল্লাহর বান্দাদের জন্য, ইবাদতকারীর জন্য। আল্লাহর গোলাম
গোলামি করা আমরা যেদিন ছেড়ে দেব, সেদিন আল্লাহ তাআলাও জমিনকে আর রাখবে না। এই জন্য আমার ভাইয়েরা, তাহলে এই আলোচনা থেকে আমরা প্রথমেই বুঝে নিলাম, জমিনে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, তবে আল্লাহ নিছক নিরর্থক ভাবে পাঠান নাই। পাঠানোর পেছনে আল্লাহর সর্ববৃহৎ পরিকল্পনা হচ্ছে এই জমিনে আমরা একজনের গোলামি করব। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এখন আল্লাহর গোলামি আপনি করছেন কিনা এবার হিসাবটা মিলান। পরবর্তী আলোচনার অংশ হচ্ছে আল্লাহর গোলামি আপনি করছেন কিনা হিসাবটা মিলান। আমার হিসাব আমি জানি, আপনারটা আপনি জানেন। আপনার হিসাব আরেকজন ভালো জানে না, আমার হিসাব আপনি ভালো জানেন না। এই জন্য এই পয়েন্টের আলোচনাটা নিজের হিসাব নিজের কাছে মিলাতে হবে। আমার ভাইরা আরেকবার জবাব দেন, আমাদের মালিক কে? আর আমাদের পরিচয় আমরা গোলাম। আমাদের পরিচয় আমরা কি? আমরা কি? এখন গোলাম কি নিজের মন মতো চলে না মালিকের আদেশ মতো? এখন কোন গোলাম যদি নিজের মন মতো চলা শুরু করে, ওর মতো অবাধ্য গোলাম রে মালিক কি আর তার কাছে রাখবে? আপনি একটা অফিসে এবার চাকরি করেন, কেরানীর হাট কিংবা লোহাগাড়া, আমিরাবাদ, কোন একটা ভালো অফিসে আপনি চাকরি করেন। সকাল 8টায় আপনাকে অফিসে যেতে হয়, বিকাল 5টায় আবার ঘরে আসেন। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই যে সময়টা আপনি ওখানে কাজ করেন, কাজ করার বিনিময়ে প্রতি মাসে আপনার 30,000 টাকা স্যালারি দেওয়া হয়। 30,000 টাকার বিনিময়ে আপনি কিন্তু সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার সময়টা ওই অফিসের বসের কাছে